মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। পয়গম্বর বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি কাউকে তুমি খারাপ কাজ করতে দেখো তাহলে সর্বপ্রথম যে ট্রিটমেন্ট সেটা হলো তাকে হাতের দ্বারা ফিরাও, হাতের দ্বারা ফিরাও। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, ইয়াদুন মানে হাত, তোমরা হাতের দ্বারা প্রতিহত করে তারপরে তোমরা মানুষদেরকে বোঝাও মানি। এখন আপনার যদি সমাজে কোনো একটা পদ পজিশন থাকে, যেমন মনে করেন এলাকার চেয়ারম্যান, তার একটা পাওয়ার আছে না নাই? চেয়ারম্যান যদি দেখে রাস্তাঘাটে একটা ছেলে একটা মেয়ে কথা বলতেছে অবৈধভাবে, চেয়ারম্যান চাইলে কিন্তু উভয় জনাকে শাস্তি দিতে পারে, পারে কি পারে না? সামাজিক ভাবে নৈতিক ভাবে সে শাস্তি দিতে পারে কি পারে না? তার একটা ক্ষমতা সমাজে আছে। যদি দেখে একটা কোনো অনৈতিক কাজ দেখতেছে, এক দুইটা ছেলে নেশা পান করতেছে, সেখানে সে বাধা দিতে পারে কি পারে না? পারে। সেখানে সে তাদেরকে সরাসরি বাধা দিবে। সমাজের ভিতরে বিবাহ অনুষ্ঠান চলে, আকিকার অনুষ্ঠান চলে, আরো কত অনুষ্ঠান চলে, অনুষ্ঠানের ভিতরে গান বাজনা চলতেছে, যদি আপনার পাওয়ার থাকে গিয়া বন্ধ কইরা দেন। কথা বলে, এটা হলো কার আদেশ? আল্লাহ আল্লাহ রসুলের আদেশ। যদি তোমার পাওয়ার থাকে হাতের দ্বারা বাধা দাও, হাতের দ্বারা বাধা দিয়ে তুমি এইটাকে কি করে দাও? শুদ্ধ করে দাও। কেউ অন্যায় করছে, কোন একটা লোক অন্যায় ভাবে আর একটা লোককে রাস্তার ভিতরে পিটায় তারপরে শোয়া ফেলাইস, চেয়ারম্যান এসে দেখলো ওর কোনো অন্যায় নাই, শুধু গায়ের সাথে গা লাগতে এই জন্য পিঠায় ফেলায়। আজকে না নাই আমাদের দেশে, এই তুই আমার গান লাগা গা লাগাইলি, তুই একটা রিক্সাওয়ালা, এমন মানুষ আছে? আছে। এভাবে যদি কোনো অন্যায় পায়, যদি আপনার প্রতিহত করার মতো ক্ষমতা থাকে, তাহলে আপনি বিয়ে দিয়ে হাতের দ্বারা প্রতিহত করে দিবেন। প্রতিহত করতে হবে। এখন তো আসলে আমরা নিজের জান নিয়ে টানাটানি, মানে আমি ভালো আছি, আমি ভালো থাকি, 5 বার নামাজ আদায় করি, আমি আল্লাহর কাজ করি, দ্বীনের কাজ করি, আমি আমার মানুষদেরকে কি জন্য বুঝাইবো? এই বুঝানোর দায়িত্ব তো উলামায়ে কেরাম নিয়েছেন, এই বুঝানোর দায়িত্ব তো নবীরা পালন করেছেন, এই বুঝানোর দায়িত্ব তো সাহাবায়ে কেরাম পালন করেছেন, এই বুঝানোর দায়িত্ব তো বড় বড় ইমামরা পালন করে গিয়েছেন। আমরা সাধারণ পাবলিক, আমার আবার কিসের দায়িত্ব? বিষয়টা তো এমন নয়। এ দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞাসিত করা হবে। আপনার কি দায়িত্ব ছিল? শুধু নিজেই নামাজ পড়ছো, অন্যকে নামাজের দাওয়াত দাও নাই, নিজে রোজা রেখেছো, অন্য একটা মানুষকে দাওয়াত দাও নাই, নিজে নামাজ পড়েছো সংসারে, ঘরের বউ নামাজ পড়ে নাই, সন্তানরা নামাজ পড়ে নাই, তাদেরকে একদিনও তুমি বুঝাও নাই। এই সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবেন, তুমি কেন এই আদেশ করো নাই? বউকে খারাপ কাজ করতে দেখো সারাদিন, রিমোট ঘুরাইয়া ঘুরে স্টার জলসা জি বাংলা থেকে কেন নিষেধ করো নাই? সন্তানরা সৎ পথে চলে নাই, কেন নিষেধ করো নাই? তোমার বউ অসৎ কাজ করে, কেন নিষেধ করো নাই? তোমার ভাই অসৎ কাজ করে, কেন নিষেধ করো নাই? তোমার পিতা অসৎ কাজ করে, তুমি সন্তান হিসেবে তুমি কেন তাকে নিষেধ করো নাই? আপনার পাড়া প্রতিবেশী অসৎ কাজের ভিতর লিপ্ত আছে, আপনি জানেন, যদি সামর্থ্য থাকে তাহলে প্রতিহত করে তাকে এটা থেকে বাধা দিয়া ফিরাইয়া দেয়। এটা কার কথা? আরো যারা বলেন কার কথা? তাহলে আল্লাহ আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। তাহলে 1 নম্বরের যে আমাদের
মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবো। 1 নম্বর ট্রিটমেন্ট হলো, আমি হাতের যদি শক্তি থাকে তাহলে হাতের দ্বারা ফিরাইয়া দাও। তো বলেছিলাম নিজে বাঁচলেই হবে না, মানুষদেরকেও বাঁচার জন্য আহ্বান করতে হবে। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই সময়কালে ফেরেশতাদেরকে আদেশ করলেন যে কোন একটা জাতি আল্লাহ তাআলার ইবাদত নিয়ে নাফরমানি করেছে, উল্টাপাল্টা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ও আমার ফেরেশতারা, এদের চেহারাগুলো উল্টায় এদেরকে আযাব দিয়ে দাও। অর্থাৎ আমি আল্লাহ তাআলার আদেশে তাদেরকে তোমরা উলটপালট করিয়া দাও। ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, উলটপালট তো করে দেব আপনার আদেশে, ঠিক আছে, কিন্তু এই জাতের ভিতরে এমন একটা লোক আছে, এমন একটা দরবেশ আছে, এই দরবেশ লোকটা সারাদিন মসজিদে বৈশা যখন নামাজের টাইম হয় নামাজ আদায় করে, যখন তাসবিহ পড়ার টাইম তাসবিহ আদায় করে, এক কথায় সারাদিন মসজিদের ভিতরে ইবাদতের ভিতরে থাকে। এই ব্যক্তির লোকে আমরা নিঃশেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ওরেই তো আগে নিঃশেষ করে দিবা। আমাদের প্রশ্ন, কেন নিঃশেষ করবে? এই লোকটাই সারাদিন ইবাদত করে, তারপর অর্থাৎ যে ব্যক্তি খারাপ কাজ করছে তারে তো নিঃশেষ করা দরকার ছিল, ভালো লোকটাকে কেন করবে? এটার একটাই কারণ, শুধু মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করেছো, মসজিদে বসে 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 নিজে জান্নাত কামাই করার জন্য প্রস্তুতি নিয়েছো, অথচ তোমার প্রতিবেশী, তোমার পাড়ার লোক জাহান্নামের দিকে পাও দিচ্ছে, তুমি একদিনও বলো নাই। তোমার সমাজের ভিতরে উল্টা পাল্টা অনৈতিক কাজ হচ্ছে, একদিনও বাধা দাও নাই, একদিনও বাধা নাই। এজন্য আল্লাহ বলে, ওরে সহকারে পুরা জাতিকে উলটপালট করে দাও। তো বলতেছিলাম, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, আছে না নাই? প্রত্যেকটা মানুষের দায়িত্ব। সমাজের ভিতরে আপনি যদি চিন্তা করেন আমার কোনো দায়িত্ব নাই, আপনারও দায়িত্ব আছে। আপনি চাইলে পারেন প্রতিদিন 5টা মানুষকে দিনের দাওয়াত দিতে পারেন কি পারেন না? প্রতিদিন আপনি চাইলে প্রত্যেকটা মানুষকে ভালো কাজের আদেশ দিতে পারেন। আপনি যদি চান প্রত্যেকটা মানুষকে যারা খারাপ কাজ করে তাদেরকে আপনি খারাপ কাজের জন্য বিরত রাখার কথা বলতে পারেন। এই জন্য রাস্তাঘাটে যদি কোনো ছেলে মেয়েকে দেখেন অবৈধভাবে কথা বলছে, আপনি চাইলে সেটাকে নিষেধ করতে পারেন, সুন্দর করে বুঝায় বলতে পারেন ছেলেটাকে, বাবা এই কাজটা করিও না, এটা একটা শরীয়তের অনৈতিক কাজ, সুন্দরভাবে বুঝাইয়া বলবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারা যাবে? পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য যাদের কথা বলার মতো যোগ্যতা আছে, যাদের কথা বলার মতো পদ পজিশন আছে, এটা হলো আপনারা এই মানুষগুলাকে বুঝাই দিবেন। যারা এখনো অন্যায্য পথে ঘোরাফেরা করছে তাদেরকে আপনারা বুঝাবেন। শুধু শুক্রবার হুজুরের কথা শুই না গেলেন, সেটা হয়তো এখন শুনছে, প্রতিজ্ঞা করছে হুজুর আর জীবনে এই কাজ করতে হবে না, কিন্তু বাইরে গিয়ে শুরু হয়েছে আবার। যখন আপনি আবার এই কাজটা দেখবেন, সুন্দর করে তাকে কি করে দিবেন? বুঝিয়া দিবেন। তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো কি বলে, অনৈতিক কাজ যদি আমি দেখি তাহলে 1 নম্বর কাজ হলো হাতের দ্বারা প্রতিহত করে দেওয়া। 2 নম্বরের কাজ ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। 2 নম্বর কাজ হলো হাতের দ্বারা যদি প্রতিহত করার মতো শক্তি আপনার না থাকে তাহলে মুখের দ্বারা প্রতিহত করে দেন। সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরের ট্রিটমেন্ট হলো কি বলেন? আমার কথা বুঝেন না আপনারা? মুখের দ্বারা মানুষদেরকে কি করবেন? প্রতিহত করে দিবেন। আপনার এলাকার ভিতরে এমন ভাবে গান বাজনা শুরু হয়েছে, বিবাহ আনন্দের ফুর্তিতে, বিবাহ একটা সৎ কাজ, সুন্নতি কাজ, সেটার ভিতরে নাপাক ঢুকিয়ে দেয়। কি ঢুকিয়ে দেয়? এইটা না হইলে নর্তকীরা আনাসারি কি বিয়ে শুদ্ধ হয়? এই লেগে তো সারাসারি হয়, কথা কর না কা? এই লেগে তো সারাসারি হয়। ধুমধাম কইরা, লাইটিং কইরা, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ভাব দেখায়,
আমার মেয়ের বিবাহ দেয়, আমার ছেলেকে আমি বিবাহ করাই, তার বেটার কি বলার আছে? আমি যা করার আমি করি, তোরটাই তো আগে, তোর মাইয়েরটা আরেকটা লাগলে, তোর ফোন আরেকটা লইয়া তারা কথা কন না কা? 2 দিন পর সরাসরি সংসারের ভিতরে মিল নাই। তো মিল না থাকার কারণ তো সর্বপ্রথমই তো গুনাহ ঢুকাই দিয়েছো তুমি, সর্বপ্রথমই তো গুনাহ ঢুকাই দিলাম। এখন এগুলো কারা করে? ভারতের মানুষ এসে করে? আরে আমাদের সন্তানদের বিবাহে যে আমরা করি, তওবা করা উচিত, তওবা করা উচিত। যেগুলো আমরা কেন করি সমাজের মানুষ বুঝেও মনে হয় বুঝে না। হুজুর যুবকরা একটু বলছে, তোমার কবরে কি যুবক যায় সাক্ষী দিবে? না, তোমার কবরে যুবক যাবে, ব্যাকল মার্কা মানুষ। মানুষ বুঝে না কেন? বুঝে ঠিকই, কিন্তু আপনার বিবাহের সময় শরীরে একটু চুলকানি উঠে যায় মনে হয়, একটু গান বাজনা না হইলে মনটা ভালো লাগে না। বিবাহের সাথে একটু গান না বাজলে আমার সন্তানের ছেলে মেয়ে যে বিবাহ হয় এটা কি মানুষ জানবে? কথা বল। এটা জানানোর জন্য গান বাজনা করে, আর ছোট সন্তানদের ঘুম নষ্ট করে। বৃদ্ধ মানুষ অসুস্থ, সেই ব্যক্তির ঘুম নষ্ট করে, তার শরীরের ভিতরে অসুস্থতা আসে। নামাজ পড়ে সেই সময় মুসল্লিদের কষ্ট হয়, ইমাম তিলাওয়াত করে সেই সময় ইমামের তিলাওয়াতের ভিতরে ব্যাঘাত হয়। ওর মেয়ের ছাড়াছাড়ি হবে না, ওর ছেলের ছাড়াছাড়ি হবে না, হবে কি আরেকজন? কথা বলে। তাহলে এখনো কেন মানুষ বন্ধ করে না? বলে এখনো কেন মানুষ বন্ধ করে না? কবে করবে? মরার পরে? মরলে তো শেষ ট্রিটমেন্ট। মহতারাম হাজিরিন,